শীতের হাওয়া বইতেই রঙিন হয়ে উঠেছে জলপাইগুড়ির ফুলবাজার। চন্দ্রমল্লিকা, গোলাপ, রজনীগন্ধা সহ একের পর এক শীতকালীন ফুল ভরে উঠেছে বাজারে। সামনেই বিয়ের মরশুম, ফলত স্বাভাবিকভাবেই ফুলের চাহিদা বেড়েছে কয়েক গুণ। তবে এই রঙিন আবহের মধ্যেও ব্যবসায়ীদের মুখে খানিক রয়েছে উদ্বেগের ছাপ। ফুল ব্যবসায়ীদের কথায়, বর্ষার শেষ দিকের অতিবৃষ্টিতে রাজ্যের বহু এলাকায় ফুলবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় জমে থাকা জলে নষ্ট হয়েছে নতুন চারা। এর ফলে উৎপাদন কমেছে অনেকটাই, আমদানিও হয়েছে, তবে অনিয়মিত। বেশি দাম, যে কোনো ফুলই ধরবেন প্রচুর দাম, এবং দক্ষিণবঙ্গে তো ফুল নেই, সব নষ্ট হয়ে গেছে জমি, সেই জন্য দাম অনেক বেশি। ব্যাঙ্গালোরের গোলাপ কত করে যাচ্ছে? ব্যাঙ্গালোর গোলাপ তো ছিল কমই, এখন বিয়ের মৌসুম বলে 40 টাকা 45 টাকা পার পিস। বাংলার গোলাপ? বাংলার গোলাপ ওই 10 থেকে 15 টাকা। চাহিদাটা কোনটা বেশি? চাহিদা ব্যাঙ্গালোর গোলাপই চাহিদা বেশি আছে, কিন্তু দামের জন্য কেউ আর নিতে চাইছে না। ব্যাঙ্গালোরের গোলাপের দামটা কেন বাড়লো? ভালো আসছে না, মাল কম আসছে, প্রোডাকশন কম হচ্ছে, ওই জন্য চাহিদা বেশি। রজনীগন্ধা স্টিক? রজনীর তো আরো বেশি দাম। রজনী তো যেখানে ছিল 100 টাকা ডজন, সেটা 250 টাকা ডজন। কলকাতা ও আশেপাশের অঞ্চল যেমন নদিয়া, হুগলি, হাওড়া সব জায়গা থেকেই ফুল এলেও পরিমাণ আগের তুলনায় খানিক কম। একই সঙ্গে বাজারে রমরমা ভিন রাজ্যের ফুলেরও। বেঙ্গালুরু গোলাপ, বেঙ্গালুরু জিপসি এখন ক্রেতাদের অন্যতম পছন্দের শীর্ষে। স্থানীয় এক ফুল বিক্রেতা যেমন জানালেন, বর্ষার ক্ষতি এখন পুরো বাজার বুঝতে পারছে। চন্দ্রমল্লিকার দাম তো চাহিদা বাড়লেই চড়ে যায়, এবছর সেটা আরও বাড়বে বলেই মনে হচ্ছে। অন্য ব্যবসায়ীদের মতে বিয়ের মরশুমে গোলাপ ও রজনীগন্ধার চাহিদা তুঙ্গে থাকে। ফুল কি নিলেন? ফুল? হ্যাঁ, গোলাপ ফুল নিলাম। কেমন দাম দেখছেন এখন? দাম হচ্ছে, আমি জোড়া নিলাম 50 টাকা। সাধারণ দিনের তুলনায় আমার তো খুব আইডিয়া নাই, কারণ গোলাপ ফুল হঠাৎ বিরাট লাগে। গেঁদা ফুলের মেলা নেই, মালা নেই। গেঁদা ফুলের মালার দামটা একটু বেশি আজকে এবার। ফলে এগুলোর দামও বাড়তে চলেছে নিশ্চিতভাবেই। ব্যবসায়ীদের অনুমান, যদি আমদানি আর সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে শীতকালীন ফুলের দাম 10 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে। এতে অল্প হলেও চাপে পড়বেন সাধারণ ক্রেতারা। তবুও রঙিন ফুলে সাজানো বাজারেই ফুটে উঠেছে উৎসবের আবহ। বিক্রেতাদের আশা, মরশুমের মধ্যভাগে আবহাওয়া অনুকূল থাকলে বাজার আবারও স্বস্তির মুখ দেখতে পারে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।